টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, দ্বিতীয় আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? কারা বয়ান রাখছেন এই মুহূর্তে? জ্যোতি, এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্ব ইজতেমার যে প্রবেশদ্বার ৪ নম্বর গেট সেখানে রয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আজ সকালে মাওলানা খোরশেদ উনার বয়ানের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এবং এরপরেই কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে দুটি কর্মসূচি হচ্ছে এখানকার যারা আলেম ওলামা রয়েছে তাদের সাথে একটি বয়ানের কথা রয়েছে। ঠিক এর পাশে যে মিম্বার রয়েছে ইজতেমার, সেখান থেকে যে মাদ্রাসার ছাত্র পাশাপাশি যে ইজতেমায় যারা যুবক অংশগ্রহণ করেছে তাদেরকেও বয়ানের কথা রয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে 10টা থেকে ইজতেমার যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তার মধ্যেও তালিমের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ইজতেমার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখনও ইজতেমার ভেতরে প্রবেশ করছেন। আমরা কিন্তু ইজতেমার যে প্রবেশদ্বার রয়েছে ৪ নম্বর গেট সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ঠিক তখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আসবেন। তারা মহান আল্লাহর যে সন্তুষ্টি কামনা সেটিতে আসছেন তাদের পরিবার পরিজনকে দূরে রেখে। এবং এখান থেকে তারা জড়ো হয়ে বিভিন্ন চিল্লার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি। 3 চিল্লা 4 চিল্লার উদ্দেশ্যে যাবেন। এবং সকাল থেকে আপনারা জেনে থাকবেন যে তাদের যে প্রতিদিনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই যে আপনারা তো সকাল থেকে আমল করছেন, তো আজকে আপনারা কি কি আমল করলেন আমাদেরকে একটু জানাবেন। সকাল থেকে আমরা তালিম করেছি, বয়ান শুনেছি, নামাজ পড়েছি, আবার জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা জানতে পেরেছি যে আজকে এই ইজতেমার ময়দানে বাদ আসর যৌতুকবিহীন যে বিবাহ সেটি হওয়ার কথা রয়েছে। তো সমাজে যৌতুকটা একটি বিরূপ প্রভাব ফেলে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখেন? জি আলহামদুলিল্লাহ, যৌতুকের ব্যাপারে আমাদের ইসলাম একবারই শরীয়ত হারাম করেছে, আর সেটা আমরা কখনো অ্যালাউ করি না, বাট এটা আমরা পছন্দও করি না। তো আমাদের ইজতেমায় যে বিয়ে শাদীগুলো হয় সেগুলো একবারে পরিপূর্ণ ইসলামিক শরীয়ত অনুযায়ী আমরা সেগুলো অনুষ্ঠিত করার চেষ্টা আমাদের বড়রা করে থাকেন। আর এ ব্যাপারে আমরা অবশ্যই সাপোর্ট করি বা সমর্থন করি। এই বছর দেখতে পাচ্ছি যে অনেক যুবকদের উপস্থিতি রয়েছে এই বিশ্ব ইজতেমায়। তো যুবকদেরকে কিভাবে ইসলামের পথে আসলে আনা যায়? আলহামদুলিল্লাহ, যুবকরা বুঝতে পারছে যে এটা সঠিক একটা দল এবং আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য নবী করিম সুন্নাত তরিকা এটা আল্লাহ হক, এটা যুবকরা বুঝতে পারছে। এই জন্য যুবকরা ইজতেমায় এত বীর বেশি। ইজতেমার যুবক সারা বাংলাদেশের যুবকরা ঝাঁপিয়ে পড়ছে ইজতেমার জন্য। এটা যে সঠিক একটা দল। যুথি, আপনি শুনছিলেন সকাল থেকে তারা এই ইজতেমার ময়দানে তারা যে কর্মসূচিগুলো করেছেন, তাদের যে ইবাদতগুলো করেছেন সেগুলো কিন্তু আমাদের জানাচ্ছিলেন। এবং এরপরে কিছুক্ষণ পরে জোহরের নামাজের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও আমরা আরেকটি খবর জানিয়ে দিতে চাই যে আপনারা জেনে থাকবেন যে গতকাল ইজতেমার ময়দানে কিন্তু 2 জন মুসল্লির মৃত্যু হয়েছে এবং গতকাল রাতেও একজন মারা গেছেন। তো সবশেষ যেটি জানা গেল যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজকে দ্বিতীয় দিন এবং এরই মধ্যে 3 জন মুসল্লি বিশ্ব ইজতেমায় মৃত্যুবরণ করেছেন। তো এইভাবেই আসলে বয়ানের পরে আসলে তালিম হচ্ছে এবং খিত্তায় তাদের যে আমল সেটি তারা করছেন। এইভাবে আজকের দিনটি আসলে শেষ হবে এবং বাদ আসর যেটি রয়েছে সেটি হচ্ছে যৌতুকবিহীন বিয়ে এখানে হবে। তো এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগপাড় থেকে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। জ্যোতি, সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান যুক্ত ছিলেন টঙ্গী থেকে।